এই রুমটা একটু উল্টো পাল্টা করলাম। আলনাটা ছিল এই সাইডে, আলনাটা এই সাইডে নিয়েছি। এখনও গুছানো হয়নি, যেমনি তেমনি রেখেছি। পর এদিকে রান্না করছি আর গুছাচ্ছি আর কি একটু। আর এই আলমারিটা আলনাটার জন্য খুলে মানে কাপড় টাপড় গুছাতে একটু অসুবিধা হতো। এতটুকু পর্যন্ত আলনাটা এসে পড়েছিল, তাই একটু ওইদিকে নিয়ে নিলাম। এখন গুছিয়ে রাখবো। ওইদিকে রান্না বসিয়ে এসেছি, কিছু কাপড় আছে, কাপড়ও গুছিয়ে ভিজিয়ে রেখে এসেছি। আর এদিকে এখন ঘরটা ঝাড়ু মারবো, মুছবো। জল দেওয়ার জন্য জলটা বসিয়ে গেছিলাম, ফুটে গেছে। আর এদিকে চাল কুমড়টা বসিয়ে দিয়েছি। এখন এদিকে ওই চুলাতে ডালটা সম্বাস দিয়ে দেব। দেওয়ার জন্য জল গরম করেছিলাম, জলটার মধ্যে দেখি একটা পোকা পড়ে আছে, তাই এখানে মশলা টশলা কষিয়ে জলটা দিয়ে দিলাম। জলে জাল ওঠার পর এখানে ডাল সিদ্ধ করা আছে, চানার ডাল, এটা দিয়ে দেব। নামিয়ে নিয়েছি। এখানে কলা গাছের বাড়ালি, আমরা বাড়ালি করেই, আপনারা থোর বা কি মোচা বলেন জানি না, ওটা বসিয়েছি। আর এটা হচ্ছে এদিকে অনেকটাই গুছানো হয়ে গেছে। আগে কীরকম ছিল গুছানো ভুলে গেছি, নাহলে আগে গুছানোটা ঠিক আছিল, এখন ভুলে গেছি। এখন আবার নতুন করে গুছালাম। আর উপরের দিকটা এখনও গুছানো হয়নি, কাপড় কিছু ধুয়ে দিয়েছি, এনে গুছাবো। তারপরে এখানে প্লাস্টিক আছে একটা, এগুলো সব ঢেকে রেখে যাব। সব জিনিসই ঢেকে ঢেকে রেখে যায়, নাহলে পুরো ধুলো জমে যায়। ধুলো প্যাকেটগুলোতে ধুলো জমলে ওগুলো ধুয়ে দিলে হয়ে যায়। এই যে ঢেকে রাখা প্লাস্টিকগুলো যেখানে নোংরা হয়ে গেছে, সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, ধুয়ে দেব। শুকালে আবারও এগুলো ঢেকে রাখবো। এই রুমটা মুছা হয়ে গেছে, আর একটা রুম মুছার বাকি আছে, সেটাও মুছে নেব। এখন আমি এই রুমটা মুছে নিচ্ছি। ঘর পরিষ্কার করার পর ঘরটা ঝাড়ু মেরে ভালো করে তারপর মুছে নিচ্ছি। এখন বসেছি ভাত খেতে। আজকে একদম সিম্পল মেনু হচ্ছে বানিয়েছিলাম চাল কুমড়ো, আর এদিকে রুটির সাথে ভাজাটা আছে বাঁধাকপির ভাজা, আর ডাল। একদম সিম্পল মেনু, কারণ ঘরটা পরিষ্কার করেছি, তাই বেশি কিছু রাঁধতে পারিনি। কারণ দিকে রান্না করছি, আবার ঘরটা পরিষ্কার করলাম। এখন 4:30 বাজে, খেতে বসেছি। আজকে আর বেশি কিছু রান্না করতে পারিনি, চাল কুমড়োর তরকারি আর ডালই করেছি। আর সকালে রুটির সাথে ভাজাটা ছিল, সেটা দিয়েই খাচ্ছি। খেয়ে দিয়ে তারপর একজনের ঘরে বিপদনাশিনী পূজা দিয়েছে, একটা দাদার ঘরে, ওই দাদার ঘরে যাব। খেয়ে নিই, তারপর আবার আসছি।
হয়েছে যেতে যেতে। এদিকে রাস্তা আসছে কোথায়? আমরা এসেছি একটা সবজি খেতে। এখানে কালকে বুধবার বাজার, তো আজকে পুরো সবজি তুলে বিক্রি করবে দাদা ওরা, তো আমরা ওইখান থেকে নিতে এসেছি। তাজা ফ্রেশ সবজি পাওয়া যায় এখানে। আরও আগে আসলে ক্ষেতটা পুরো ঘুরিয়ে দেখাতে পারতাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য বেশি দূরে পর্যন্ত যেতে পারবো না। যতটুক এগুলো চাল কুমড়ো খেতি, চাল কুমড়ো ঝিঙা সবই আছে, বড়ি, কিন্তু আমি সবটা আপনাদেরকে দেখাতে পারছি না। আরও আগে যদি আসতাম তাহলে দেখাতে পারতাম। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে। আর এখান থেকে পাহাড়টা দেখেন কি সুন্দর লাগছে দেখতে। আমাকে যখনও আসে এরকম সন্ধ্যার সময় নিয়ে আসে, বহুত রাগ উঠে আমার। কিছু ভিডিও করতে পারি না, দেখতে পারি না। ওদিকে নদীও আছে। যদি আরও আগে আসতাম, আর যদি আজকে মঙ্গলবার না হতো তাহলে যেতে পারতাম। আর তো কিছু বিশেষ দেখাতে পারবো না। চলো না আর একটু ওদিকে যাই। ওদিকে যাই না, চলো যা। নদীটা কোন দিকে? যে আমাদের এখানে বহু সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু এই যে আমার বড়মশা আমাকে নিয়ে যায় না, কোনোখানে নিয়ে যেতে চায় না। 10 বার বলার পর আজকে নিয়ে আসলো। একটু আগে আসলে যেতে পারতাম। গরু আছে, তারা ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছে। কালকে হচ্ছে বুধবার, আজকে মঙ্গলবার। মঙ্গলবারে বিকাল দিকে সব সবজি তুলে এখানে রেডি করে রেখেছে। এগুলো সব কালকে সকালে বাজারে যাবে। তো এখানে তার জন্য আমরা মঙ্গলবার বা রবিবার সকাল দিকে আমরা এরকম চলে যাই ওখানে। আমার বড়মশাই যায়, গিয়ে একদম টাটকা ফ্রেশ সবজি নিয়ে আসে। তো আমি আজকে গেলাম একটু দেখবো বলে, আর আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। আরও আগে গেলে আরও সুন্দর করে ক্ষেতটা পুরোটা ঘুরে দেখাতে পারতাম। এখানে দেখেন সমস্ত সবজি এরকম কার্টুনের মধ্যে রেডি করে রেখেছে। আর এখানে আমরা সবজি নিচ্ছি, এখানে মাপা হচ্ছে সবজি, যা যা নিয়েছি ওজন করে নিয়েছি। বাজার করে এসে তারপর গেছিলাম বিপদনাশিনীর প্রসাদ খেতে, পাড়ার মধ্যে একটা ঘরে। তো ওখান থেকে এসে এখন রান্না বসে। এখন দেখেন সবজিগুলো এনেছিলাম, যে ফ্রেশ টাটকা সবজি পুরো ক্ষেতের থেকে তোলা। এখন ফ্রিজে গুছিয়ে রাখবো। ঝিঙ্গা, শসা, বড়ি, ভাত করলা, তিত করলা, চাল কুমড়ো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। এখন ভাতটা তো হয়ে গেছে, এখন একটা কিছু সবজি করতে লাগবে। সবজি করব, খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। গুড নাইট। এখানে সমস্ত সবজি গুছিয়ে নিয়েছি, এখন ফ্রিজের মধ্যে সুন্দর করে রেখে দেব।